কিছুক্ষণ যাওয়ার পর সাধু বাবা বলছে যে কি রে, সাধু খুঁজতে এসেছিস, দেখতে এসেছিস বিদেশ থেকে? তাকে কেউ বলেছে যে সাধু দর্শন কর, সাধু সঙ্গ কর? তো ড্রাইভারকে জিজ্ঞেস করে যে কি বললো, বললো আপনি কি সাধু সঙ্গ করতে এসেছেন বিদেশ থেকে? বললো হ্যাঁ ভাই, আমি সাধু সঙ্গ করতে এসেছি। বলছি আমার কথা জানলো কি করে? আবার সাধু বাবা বলে উঠলো যে তুই যে শুধু রামকৃষ্ণ বিবেকানন্দ সাধু ছিল, চৈতন্যদেব সাধু ছিল, আর কেউ সাধু নেই? শুধু মঠ মন্দির আশ্রয় খুঁজলেই পাবি? তো সাধু যেহেতু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করার পর ড্রাইভার বলেছে, বলছি সত্যি তো আমি এইসব জায়গায় ঘুরে বেরিয়েছি, সাধু কোথায় গেলেন? সাধু ব্যাপারখানা যারা টাকা পয়সা গয়না গাটি দুনিয়ার নাম ডাক তোমার পরিচয় ওসব দিয়ে হয় না। যারা সাধু তারা সাধু, তারা ত্যাগী মানুষ। তোমায় কেমন দেখতে, তোমার কত বড় বাড়ি, তুমি ভগবান কোনোদিন দেখেছি রসগোল্লা খায়? তোমরা দিন রাত দিচ্ছ। ভগবান রসগোল্লা খায় না, কিন্তু খায়, গ্রহণ করে। কি তোমার ভাব। এই এদের বাড়িতে এলাম, এর তোমার বাড়িতেও গেলে তুমি এত খাচ্ছ, কত যত্ন করছো, তুমি যা করলে, যা কিছু করছো, এই সমস্ত জিনিসটা ভেতরে আর একটা জিনিস, সেটা সাধুরা খোঁজে। কি না, সেখানে একটা তোমার একটা ভাব আছে, ভাবগ্রাহী জনার্দন। কেমন ভাব গ্রহণ করে, তো সেই কারণে ভাব গ্রহণ করেন কারা না? যারা মহাত্মা, যারা ভগবান। তো সেই কারণে তোমাদেরকে আমি বলতে চাইছি যে বাবা মায়েরা, এই ভাব তোমাদের গ্রহণ কেন ভাবটা বড় গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখবে বাড়িতে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো সব করি আমরা, সিন্নি দিই, নারায়ণ পুজো করি। ভাই আমি আসছি এদের বাড়িতে 2-3 দিন, বা সকালবেলা থেকে কাল থেকে মনের মধ্যে একটা গুরুদেব আসবে, তো মনের মধ্যে একটা চলছে গুরুদেব আসবে, এখানে বসাবো, খাওয়াবো। আসল ব্যাপারটা এই যে শুরু হয়েছে, এইটাকে পুজো বলে। কেননা যখন থেকে শুনেছি যে গুরুদেব আসবে বা বাড়িতে পুজো হবে, ঠাকুর পুজো হবে, কিছু হবে, এই মনের মধ্যে সবসময় ঠাকুরের কথা ভাবছে। অন্যদিন কি করে, আলফাল জিনিস ভেবে মরে। অন্য সময় কি হয় না, আলফাল জিনিস চিন্তা করে। এই 2-3 দিন ধরে শুধু এই গুরুদেব ঠাকুর এসব কথা ভাবছে। এই জন্য দেখবে ঘরে ঘরে পুজো হয়। তোমরা ঘরে ঘরে পুজো করো। আমাদের ঋষিরা বলেছে তুমি ঘরে নারায়ণ পুজো দাও, লক্ষ্মী পুজো করো, দুর্গা পুজো করো, কালী পুজো সব করো। কালী পুজো করো মানে কালী ঠাকুর তো এসেইছে, তোমার পুজো শুরু হয়ে গেছে 4-5 দিন 7 দিন আগে। এইটার নাম সাধন। কেননা তুমি কিছুক্ষণের জন্য তুমি এই কামনা বাসনা লোভ হিংসা এসব যে আছে, এসব গুলোর থেকে তুমি সরে থাকবে। কেমন তোমার মধ্যে লোভ লালসা হিংসা এসব আছে, ক্রোধ আছে, প্রচন্ড অহংকার, এসব গুলো যদি অহংকার প্রচন্ড হয় কি হয়? সাপের যদি প্রচুর বিষ হয়, সাপ নিজেই না তার সেই বিষেতে যন্ত্রণায় ছটফট করে উগলে দেয়। মানুষের যখন বিষ হয়, মানুষের বিষ কোনটা? অহংকার, ইগো। কেমন তখন মানুষ পাশের জনকে আর পাশের জন ভাবে না, কাছের জনকে কাছের জন ভাবে না, অহংকার। তখন মানুষ অহংকারে মত্ত হয়ে পড়ে। ঠিক তেমনি সাপেরও বিষ ঝাড়ার জন্য, সে বিষ সংগ্রহ করার জন্য লোক আছে, ঠিক মানুষেরও এই অহংকারকে ভাঙবার জন্য। কারণ অহংকারই তো মানুষের সব থেকে বড় দুঃখের, কষ্টের। অহংকারের মধ্যে কামনা বাসনা লোভ হিংসা সবকিছু জড়িয়ে আছে। সেই কারণে এই অহংকারকে ভাঙবার জন্য আছে কে? সেটাও মানুষ। অহংকার তো মানুষেরই হয়, তাই তাকে গুরু বলে। মাস্টার কেন তাকে গুরু বলে, মাস্টার বলে? না, সে তার কাজই হচ্ছে তোমার অহংকারকে ঘুষিয়ে দেওয়া। মানুষ অহংকার করে বলেই তো কষ্ট পায়। যার অহং নাই, যার অহংকার চলে গেছে, কি হয় জানো, শেষে ভগবান হয়ে যায়। আমাদের মধ্যে এত অহংকার আছে বলে আমরা জীব, শুধু আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি, আমরা বুঝতে পারি না
সর্বভূতে বাসুদেব। সর্বভূতে বাসুদেব মানে সমস্ত জায়গায় যিনি বিরাজমান, তিনি সমস্ত জায়গায় বিরাজ, সমস্ত কিছুর মধ্যে। মরে গেছে সেই ডেড বডিটার মধ্যে, সেই ডেড বডিটাও তিনি। ডেড বডিটার মধ্যে যিনি ছিলেন সেটাও তিনি। ডেড বডি যেটা পড়ে আছে সেটাতেও তিনি। সব জায়গায় তিনি সর্বভূতে বিরাজমান, সমস্ত জায়গায়। তো এই বোধটা আমাদের নেই কেন না? আমরা চরম থেকে চরমতর অহংকার। অহংকার মানে কি? সেটা সত্যি নয়, সেটাকে সত্যি বলে ভাবো। স্বপ্নের ঘরে সত্যি বলে মনে কর, সত্যি নয়। কি তোমার সত্যি? যদি সত্যি হতো, তোমার আপন হতো, তোমার নিজের হতো, তাহলে তুমি ভয় পেতে না। আমরা দেখবে সবাই ভয়ে ভীত। আমার ছেলেটা ভালো থাকবে তো, আমার মা, আমার নাতি, আমার ব্যবসা, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, এই সমস্তটা সব ঠিকঠাক চলবে কিনা এই নিয়ে তুমি ভয়ে। সে একবার সারা পৃথিবীর মানুষ ভয়ে ভীত। কেন ভীত? যেটা তোমার নয় সেটা তুমি নিজে ঠিক করে ফেলছো। কেমন? তোমার কিচ্ছু না, তোমার নাতি, তোমার ছেলে, তুমি যতই আওড়াচ্ছ গো আমার এটা, একদমই না। এক মুহূর্তের জন্য তোমার না। তুমি ভেতর থেকে ভাবলে তুমি শিউরে উঠবে, আরে বাপ রে বাপ, একটা যদি একটু সবাই বসে আছে, একটা ফোন এলো, এক ফোনেতে তোমার জীবন, তোমার সমস্ত কিছু চেঞ্জ। সেই জন্য আমরা পুরো পরাধীন। কেন পরাধীন? না, আমরা পরাধীন হওয়ার কথা ছিল না। আমরা ছোট থেকে পরাধীনতার রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। পরাধীন কোন জিনিসকে আমরা চেপে ধরেছি। পরাধীনতা কোনটা? না যেটা আমার নয় সেটাকে ধরা। কোনটা তাহলে আমার? কোনটা আমার খুঁজতে গেলে দেখতে পাবো আমার বলে কিছু হয় না। তা কি হয়? আমার যদি হয় উল্টো দিক করলে কি হয়? আমার নাহলে তোমার, যে কোনো একটা ভাষা। না আমার হবে না তোমার হবে। তো আমার মনে হয় আমার কথাটার মধ্যে বাইরে থেকে বলা ভালো, আমার গাড়ি, আমার বাড়ি, ব্যবহারিক জগৎ। এই ব্যবহারিক জগতে পরিবর্তন হয়, কিন্তু অন্তর থেকে বলতে হবে সব তোমার। কেমন? এটা আমার না। যদি তুমি ভেতর থেকে বলতে পারো প্রভু তোমার, আমার ছেলে, সংসার, স্বামী, স্ত্রী, বাড়ি, গাড়ি, যা কিছু দেখতে পাচ্ছ সব তোমার, এটা একদম আমার না। এই যদি ভেতর থেকে তুমি বলতে পারো, এই জীবনে যদি তুমি একটুখানি অর্জন করতে, তবেই তোমার ব্যক্তিগত জীবনে তুমি ভালো থাকতে পারবে। কেন? যদি আমি মনে করি সব তোমার, ভেতর থেকে যদি ভাবি, তাহলে আমরা স্বামী স্ত্রী দুজন দুজনকে, ভাই ভাই বোন অবশ্যই সম্মান করতে পারবো। অবশ্যই আমরা সেই শিশু সুলভ যে একটা জীবন, সেটাকে আমরা সবসময় ধরে রাখতে পারবো। ভাই বোনের শিশু সুলভ জীবন, এই যে জীবনকে ধরে রাখতে পারবো। পারছি না কেন? ওই যে মাঝখানে একটা যেটা সত্যি নয় সেটাকে চেপে ধরা। তো তাই বাবা মায়েরা প্রার্থনা করো, চেষ্টা করবে যে সবই যেন তোমার, এটা ভেতর থেকে বলতে পারি। কেমন? তোমার মানে তোমার যাকে ভালো লাগে, কৃষ্ণ, কালী, রাম, প্রচুর মূর্তি, তুমিও তো তাই। তোমরা যারা বসে আছো, আমাকে যদি প্রশ্ন করো মহারাজ, আমাকে যদি জিজ্ঞেস করো মহারাজ এই কালী মূর্তি আর আমার মধ্যে কি পার্থক্য? কিচ্ছু পার্থক্য। একটা মেয়ে বা একটা ছেলে, তার সঙ্গে একটা ঠাকুরের মূর্তির সঙ্গে কি পার্থক্য? কিচ্ছু পার্থক্য। কেন পার্থক্য? তুমিও মূর্তি, ওটাও মূর্তি। আমাকে তোমাকেই ভীষণ গুরুত্ব দেওয়া উচিত ছিল। তোমাকে বিশ্বাস করতে পারিনি বলেই তো খড় মাটি দিয়ে একটা মূর্তি বানিয়েছি। আসল কিন্তু তুমি সেইজন প্রাণ দিয়ে প্রাণ জাগাও, মাকে দেখবে, মাকে চিনবে। আমরা মূর্তি বাড়িতে আনি, আবার নিজেদের যারা প্রতিষ্ঠা করে, একজন মানুষ তার প্রাণ আছে, সেই প্রাণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে। আসল আসল আসন পাওয়ার দরকার ছিল মানুষটার, কিন্তু আমরা পারিনি। কেন না? আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আমরা নিজেদের শুধু শুরুতে ভুল পথে চালিত হয়ে গেছি। যদি আমরা ভাবতাম সবই তোমার, ভেবে যদি সংসার করতাম, বলতাম পাশের ছেলেটাও আমারই ছেলে,
ভেতর থেকে বলতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমি মুখে বলছি এটা আমার ছেলে, পাশের ছেলেটাও আমার ছেলে, কিন্তু ভেতর থেকে বলতে পারছি না, এটা বাইরে থেকে বলছি। যদি একটু ভাবি সবই তোমার, যদি এই জীবনে একটুখানি করতে পারি, যদি একটুখানি হয়, তাতেই তোমার সংসার, তোমার ছেলে মেয়ে, তোমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, সোশ্যাল জীবনটা, টোটাল জীবনটা পরিবর্তন। ভালো থাকো বাবা মায়েরা, প্রার্থনা করো, হে প্রভু, হে মা, হে পরমাত্মা, সবই তোমার। এরকম একটা ভাবনা যেন আমার মধ্যে একটু একটু করে জেগে ওঠে। আমি যেন আমার গর্ভধারিণীকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার ভাইকে, বাবাকে, সবাইকে যেন আমি খুব সম্মান করতে পারি। আর সম্মান লুকিয়ে আছে, যদি আমি একটুখানিও যদি তোমার করতে পারি তাহলেই পারো, তাহলে পারা সত্যি। ভালো থাকো বাবা, ভালো থাকো।